ভালোবাসা দিবস আর শবে বরাত একদিনই কিন্তু। তো অনেকে ভালোবাসা নিয়ে ব্যস্ত আছে, কেউ ফুলের দিয়ে সুবাস নিচ্ছে, কেউ ভালোবাসার মানুষকে ফুল দিয়ে বরণ করছে, অনেকে বসন্ত উদযাপন করছে। আর এদিকে কিন্তু আমাদের মুসলিম উম্মার জন্য শবে বরাত বয়ে এনেছে কল্যাণকর। আমরা আসলে অনেকে যারা এই বসন্ত নিয়ে লেগে পড়ে আছেন তাদেরকে বলছি একটু খেয়াল করে দেখেন। আনন্দ উৎসব তো আজীবনই করতে পারবেন, কিন্তু এই দিনটা আজকের জন্য আর কি বিশেষ করে আপনারা সবাই ভুলে যাবেন না, সবাই নামাজ রোজা একটু করবেন বেশি বেশি। অনেকে তো রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, আর যারা রাখেন নাই তারা তো ভুলেই গেছেন হয়তো বা দুনিয়ার আনন্দ উৎসব করতে গিয়ে। আর যারা আজকের এই দিনটাকে বিশেষ করে শবে বরাত পালন করবেন মহান আল্লাহর সন্তুষ্টর জন্য, মহান আল্লাহু পাকের কাছে চাওয়া পাওয়া, তারপর হচ্ছে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়, মার্জনা করে দেয়, সেটাই আমরা বেশি বেশি করে চাবো আর কি। দুরুদ ইস্তেগফার, তারপর বেশি বেশি নামাজ, নফল নামাজ পড়বো, আর হচ্ছে কোরআন তেলাওয়াত করে এই রাতটা, শবে বরাত রাতটাকে আমরা সারা রাত কাটিয়ে দেবো ইবাদত বন্দিগির মাধ্যমে। তো এই ধ্যান ধারণা নিয়ে আজকে আপনারা সবাই আল্লাহকে সন্তুষ্ট করেন। আর আল্লাহ পাক বলেছে যে বান্দা আমাকে যখন দু হাত তুলে কিছু চায়, আমার কাছে কিছু চায়, তখন আমি তাকে নিরাশ করি না, ফিরিয়ে দেই না, কিছু না কিছু দেই। তো আল্লাহ তখন নিরাশ যাকে মনে করেন কিছুই না দেয়, তখন কিন্তু আল্লাহ অনেকটা লজ্জা পায়। তো আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না ভালো করে, তাই আমরা কিন্তু কোনো কিছু পাই না, অনেক কিছু থেকে বঞ্চিত হই। চাইতে হবে তো ওই রবের কাছে, যিনি আমাদের সকল চাওয়া পাওয়ার ক্ষমতার অধিকারী, এবং একমাত্রই তিনি হচ্ছে রব, সৃষ্টিকর্তা, মালিক, প্রভু, দয়ালু এবং ক্ষমাকারী। তো চাইতে হবে একমাত্র রবের কাছে, যিনি আমাদের সকল চাওয়া পাওয়া, সকল পাওয়া পূর্ণ করে দেন। আর এ রাত্রে বেশি করে ইবাদত বন্দিগিরি মাধ্যমে আমরা যদি রাতটাকে কাটিয়ে দিতে পারি, এর মতো আর সৌভাগ্য কিছুই হতে পারে না। তো আসলে এ রাতটা আমাদের জীবনে বয়ে আনুক কল্যাণ, তারপর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আর আমরা অনেকে ভুলে গেছি যে আমাদের এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত, তারপর নফল নামাজ আদায় করা, তা আল্লাহকে সন্তুষ্ট করা, তারপর তাহাজ্জুদ নামাজ তো বেশি বেশি পড়া আর কি। তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। আর ক্ষমা তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজে বলেছেন তোমরা গুনাহ করার পর তওবা করে আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তো আল্লাহ তো নিজেই বলেছেন। তাই আমরা এই পৃথিবীর বুকে কত ধরনের পাপ অন্যায় অবিচার করেছি, আল্লাহ যেন আমাদের সবার দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন আমাদের সুন্দরভাবে যতদিন হায়াত রাখছেন নেক হায়াত দিয়ে সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতে তৌফিক দান করুন, আমিন। তো আসলে সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে এই আমরা পরিবারের মায়ায় বা পৃথিবীর সংসারের মায়ায় পড়ে অনেক কিছু ভুলে গেছি। ভালো